আল্লাহ জানাই দিলাম আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট বলতে পারতেন তিনটা ঘোষণা দিয়েছো এবং তিন ঘোষণার উপরে অবিচল থাকছো, এখন তোমার জন্য জান্নাতের ঘোষণা করলাম। জান্নাতের ঘোষণা আগে করলেন না, আগে আল্লাহ জানাই দিচ্ছেন বান্দা এই তিন ঘোষণা দিয়ে এই তিন ঘোষণার উপরে যদি অটল থাকতে পারো, আল্লাহ তাখাফু ভয় নাই, ওয়ালা তাহজানু টেনশন নাই। ভয় এবং টেনশন নাই এই কথা আল্লাহ কেন জানাই দিলেন? কারণ হলো এই তিন কথার উপরে যখন আপনি অটল অবিচল থাকবেন, আপনাকে বাতিলরা বানাবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে রাজাকার, আপনাকে বানানো হবে মানবতা বিরোধী। এই সমস্ত মিথ্যা মামলা, রাষ্ট্র বিরোধী মিথ্যা মামলা দিয়া আপনাকে হয়রানি পেরেশানি করে জেলখানায় বন্দী করা হবে। মিথ্যা সাক্ষী জোগাড় করে দিয়া আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাঁসির রশি পর্যন্ত আপনাকে পৌঁছায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাখাফু কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই। ওই ফাঁসির রশির ওই পারে আছে ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোর জন্য বহুতল ভবন জান্নাত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার ইবনে খাতাল। কি নাম? সবাই তো কয় না কি নাম? ইবনে খাতাল। ওই সাহাবী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল মুহূর্তের মধ্যে করলো কি? ইবনে খাতালের সঙ্গে সাক্ষাৎ করলেন, ইবনে খাতালকে জানাই দিলেন, ওরে ইবনে খাতাল, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। ও ইবনে খাতাল, ইসলাম গ্রহণ করেছিস ঠিক আছে, কিন্তু তোর জন্য লাস্ট ওয়ার্নিং হলো ইসলাম ছাড়বি তো এই এলাকায় তুই ব্যবসা করতে পারবি। মক্কা নগরীতে তোর তো একটা ব্যবসা আছে, ওই ব্যবসা যদি টিকিয়ে রাখতে চাস মুহাম্মদের দিন ইসলাম ছেড়ে দিতে হবে। ইবনে খাতাল বললেন ছেড়ে দিলাম। এরকম যদি 1000টা যদি ব্যবসা প্রতিষ্ঠান আমার লজ্জায় ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহকে ছাড়তে রাজি নাই। আমার ভাইয়ের, আবু জেহেলের মেজাজ গরম। ঠিক আছে, আমার সামনে থেকে দূর হ। ইবনে খাতাল চোখে চোখ রেখে ভয় না করে আবু জেহেলের সঙ্গে তিনি কনভারসেশন সেরে ফেললেন। এবার আমার বন্ধুগণ, আবু জেহেল রাতারাতি তার বাহিনীকে নির্দেশ দিলেন, ও আমার বাহিনীর লোকেরা শোনো, ইবনে খাতালের দোকান লুটপাট করতে হবে।